সাইদ বাবা তুমি বিহনে কোন মার যেই মাত্র রাজার বাড়ি থেকে বের হইয়া আইব গো, যেই মাত্র যাইব ঠিক ওই সময় সুবে সাদেকের সময় ওই সুরা বেড়া একটা কদম গেটের বাইরে দিল গো, আর একটা কদম যেই গেটের ভিতরে, যেই মাত্র এক পাও সামনে আরেক পাও পিছনে, ওই সুরা বেড়া আব্বা তাকাইয়া দেখে, খেয়াল কইরা দেখে মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলতাছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সূরা বেড়ায় ধরা খাইছে কি খাইছে না? কার আল্লাহ পবিত্র কোরআনে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার আমার আল্লাহ ডাকে দিয়া কয়ে হে ইমানদার গো, রে আমার প্রাণের বান্দারা, আল্লাহ ডাক দিয়া কই তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। আপনারা জবান দিয়া বলেন এখানে আল্লাহ মুসলমানদের ডাক দিছে নাকি ইমানদার রে? আরো জোরে বলেন কারে? কেন কেন কেন? আল্লাহ তো ভালো কইরা জানে সকল মুসলমান ইমানদার না, কিন্তু সকল ইমানদার খাঁটি মুসলমান, ঠিক কিনা বলেন? আল্লাহকে ভয় করার কথা বলছে, আবার বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সালেহিনদের সঙ্গী হও, সত্যবাদীদের ওলিদের সঙ্গী হওয়ার কথা বলছে কে? আরো জোরে বলছে কে? এখন আপনারা সাক্ষী দেন, ওলিরা কি মানুষ রে লাড়ি দিয়া বাইরে কালেমা পড়াইছে নাকি ভালোবাসা দিয়া? গাইলে কালেমা পড়াইছে নাকি হেকমতে ফালায়া? হেকমতে ফালায়া। তো এটাই আজকে বুঝাই দিয়ে যাইমু। আমার আজকের যে সৈয়দ হাবিবুর রহমান জুনাইদ রহমতুল্লাহ আলাই আমার বাজান, উনি কিন্তু ওনার সাথে আমার, উনি যেই বছর মারা যাবে এর কয়েকদিন আগে শুধু ওনার সাথে আমার দেখা, মারহাবাগন। এমন ভালোবাসা দিছিল আমারে, আমি ভাবছিলাম পরের বছর থেকে আমার বাজানের সাথে থাকবো সারা বছর, কিন্তু আমার নসিবে আর বাজানের সোহবত নাই। কয়েকদিন পর যখন শুনলাম আমার বাজান দুনিয়া ত্যাগ করে চলে গেছে, আমার এই কলিজাটায় আঘাত লাগছে, ঠিক কিনা কোন? আরে আমি মুর্শিদ নামে পাগলিনী, আমি মুর্শিদ নামে পাগলিনী, আমারে কেউ সয়না গো সজনে, আমারে কেউ সয়না গো সজনে, ঠিক কিনা? বাগাসুরার বাবারা যাদের মুর্শিদ হারাইছে তারা বুঝে মুর্শিদ হারানো ব্যথা, ঠিক কিনা কন? এবার বলছিলাম বাবারা জবান দিয়া বলেন আল্লাহর ওলি হাবিবুর রহমান জুনাইদ সাহেব যারাই পাইতো বাজানডা কয়া ডাক মারতো, গালের মধ্যে চুমা খাই ধরে, এরা কোনদিন আশেকে বলতে পারে? আমার বন্ধুরা এমন ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে পাক খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, এবার এমন বড় বড় যত ওলি আছে, শাহজালাল, শাহপরান, প্রত্যেকটা মানুষের ইতিহাস খুঁজে দেখেন, তারা মানুষকে ভালোবাসার ফান্দে ফালায়া মুসলমান বানাইছে। তো কেমনে হুজুর, কেমনে শুনেন কেমনে? ডাইনে বামে যাওয়ার সুযোগ নাই, শুধু একটু আলোচনা বাবারা। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী
অলিদের মধ্যে নরম নাকি গরম? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি কেমন ভাবে মানুষকে কালেমা পড়াইছে। আজকে আমি সুন্নি, আমি ওয়াহাবিরে গালি মারি, আমি ওয়াহাবি, আমি সুন্নিরে গালি মারি, আমি আহলে হাদিস, আমি আহলে হাদিসরে গালি মারি। এটা নবীর আদর্শ হতে পারে? আমার নবীর আদর্শ, নবী যেই জায়গার মধ্যে কাফেররাই গালি দিছে না, আর তুমি মুসলমানরে গালি দেও, ঠিক কি না? এটা নবীর আদর্শ না, এটা ওলিদের আদর্শ না। ওলিদের আদর্শ কি শুনেন? হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মহল্লায় এলাকায় অনেক বড় একটা সুর আসিল। কি আসিল? আমি শুধু এটা বুঝাতে চাইতেছি যে কিভাবে তারা মানুষকে মহাব্বত লাগায়া, ভালোবাসার ফান্দে ফেলায়া কত হাজার হাজার মানুষকে কালিমা পড়াইছে। কোন সুবহানাল্লাহ। এবার আব্দুল কাদের জিলানীর এলাকার মধ্যে বাবারা ধৈর্য দিয়া শুনবেন ইনশাআল্লাহ। বিবি ডাক দিয়ে কই, স্বামী ৪৫ বছর ধরে চুরি করেন, আল্লাহর রাস্তায় চুরিদারি ছাইরা এখন কি আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইয়া বালা মানুষ হওয়ার দরকার আছে কিনা? নাই। কই তুমি কইছো ভালো কথা হই, কিন্তু আব্দুল কাদের জিলানীর কাছে যাইতে পারো, কিন্তু আমার জীবনে আমি চুরি ছাড়তাম পারতাম। এবার স্বামী একটা ডাক দিয়া কই, বিবি রে, আব্দুল কাদের জিলানীর কাছে যাইমু, চুরি ছাড়তাম পারতাম না। আচ্ছা যাও। এবার আব্দুল কাদের জিলানীর কাছে গেল, ডাকে দিয়া কয়, হুজুর, ও হুজুর, আমি আসলাম গো মুরিদ হওয়ার লাইগা। এবার আব্দুল কাদের জিলানী সূরা বেড়ার দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কর না। আব্দুল কাদের জিলানী তারে চিনছে কি চিনছে না? আমরার বাড়ির পাশের বাড়ির চোর নাম্বার 1, তুই আইছস আমার কাছে মুরিদ হইতি, ব্যাপার বুঝলাম না। মারহাবা কর। এবার বাগেশ্বরার বাবা কই, হুজুর ৪৫ বছর ধইরা চুরি করলাম, চুরির শখ মিটেল না, এই জীবনে চুরি ছাড়তাম পারতাম না। কত কে রাইছস? মুরিদ হইতাম আইছি। কই জানোস নি মুরিদ হইলে যে চুরি ছাড়া লাগবো, নামাজ পড়া লাগবো, তাহাজ্জুদ পড়া লাগবো, আমল পড়া লাগবো। অলিরা এমন আমল মুরিদকে দেয় কি দেয় না? হুজুর আপনি যেটা কইবেন এটাই মানবো, কিন্তু কি ছাড়তাম না, কি ছাড়তাম না? হাদিসের বর্ণনা অলিগণে মরে না, কানার দুল কোরআন কিতাব পড়ে না, ঠিক কিনা? আমার জুনাইদ শাহ দরবার ভক্তের কাবাগর, কোন মারহাবা। আরে পাগলা বাবার দরবার ভক্তের কাবাগর, আরে যে যায় সে পায় রে তারে, বাগেও খায় না, আজমেও সয় না গো, প্রেমিকে যাই জনা। আশেকের ভিতরে ঢেউ শুরু হয়েছে কি হয়েছে না? আমার বাবারা, যুবক ভাইরা যদি মায়া লাগে একটু ভিতরে বসবেন। আমাদের এবার সূরায় কইছে কি, যত আমল দিবেন করতে পারমু গো, চুরি ছাড়তাম পারতাম না। এখন আব্দুল কাদের জিলানী ভালো কইরা জানে রে, তোরে লাডি মাইরা কালেমা পড়ান যাইতো না, তোরে গালি মাইরা মুরিদ করন যাইতো না, তোরে পাইন্দা রাইকা মুরিদ করন যাইতো না, তোর সাথে একটু প্রেমের খেলা খেলা দরকার আছে কিনা? নাই। তুই বেড়া চুরি করবে, এটা সাধারণ ব্যাপার। চুরি তো করতে নাকি, কি করবে? চুরি তো করবে। যা, এই আব্দুল কাদের জিলানীর দরবার কত চুরি বেড়া বলি বানা দিছি, আর তুই আইসো যেন চুরি করতে। যা, চুরির হুকুম আমি দিলাম। কন্যা মারহাবা। পীর সাহেব কেন চুরির হুকুম দিছে জানার দরকার আছে কিনা? নাই। আর আমরার জুনাইদ বাবাই যদি কইতো, এ কুদ্দুস রে চুরি করিস, একটু পরে গিয়া কইলাম নে জুনাইদ চাপ বন্ড,
ঠিক কি না? কিন্তু আল্লাহর ওলিরা কোন হিকমতে ফালায়া কইছে রহস্য আছে কিনা নাই। বাজান আমার সেরকম দিছেন কহ কোথায় আমরা মুরিদ করেন মারহাবা কন কজা মুরিদ করলাম, তবে তোর কথা আমি মানছি রে, আমার কথা তুই মানবে নি। হুজুর খিতা যে কইন আমার শরীর হুকুম জ্বালাইছেন না, এখন যেটা কইবেন অক্ষরে অক্ষরে পালন করবো কন মারহাবা। এইটা হচ্ছে ভক্ত নাম্বার 1 শক্ত, ঠিক কিনা? এখন কয় বেশি কিছু আমল দিতাম না তোরে, তোরে একটা আমল দিব। কই কি? তুই চুরি করিস সমস্যা নাই, ডাকাতি করিস সমস্যা নাই, বাজানের একটা কথা শুধু মানবে। কই কি? তুই যেখানেই যাস, মনোযোগ আসেনি বাবারা, যেখানেই যাস, যে অবস্থায় থাকস, যেখানেই থাকস, তুই যখন শুনবি কোনো মসজিদে আজান দিতেছে, তুই আমার কথা দিয়া যা, তুই নিজে আজান দিবি এবং দাঁড়ায় নামাজ পড়বি। কন্যা মার হওয়া। এখন সুরা বেড়াই তো জানে না পিসাবে যে তারে প্রেমের তালা মাইরা দিছে, ঠিক কিনা? ঠিক কিনা? এবার হুজুর আপনি আমার চুরির হুকুম যেহেতু দিছেন, আজান শুনলে নিজে দাঁড়ায় আজান দিতাম, নামাজ পড়তাম, এটা একটা ব্যাপার হইলো, এটা আমার লাগে কিচ্ছুই না, ঠিক কিনা? ফরমু কান্না মার হাবা। মুরিদ হইয়া চলে গেছে কার কাছে? বউয়ের কাছে। কার কাছে? বিবির কাছে। যায় একটা কই বিবি, ও প্রাণের বিবি রে, কাম তো সাইরাল চিকন মার হওয়া। কই কি সারছ? তুমি কইসলা না ফিস সাহেবের কাছে মুরিদ হইতাম, মুরিদ হইয়া আইছি। দেখেন আমাদের সমাজে কিছু জামাই আছে, যেই কাজ একটু কঠিন কইরা আয়া সফল কইরা আয়া কইব এটা তোমার জামাই, ঠিক কিনা? ঠিক কিনা? কার জামাই? তোমার জামাই। এমন কোনো কাজ নাই পারে না কইরা, ঠিক কিনা? সূরা একটা ডাক দিয়া কই বিবি রে, এটা তোমার জামাই, এমন কোনো কাজ নাই রে তোমার জামাই পারে না, কাম তো সাইরাল সে বিবি গো, আব্দুল কাদের জিলানীর কাছে মুরিদ হইয়া গেছি। কতে পীর সাহেবের কাছে মুরিদ হইছেন, পীর সাহেব কোনো আমল টামল দিছিনি? পীর সাহেব আমল দিছি কিনা যেটা পরে কয়াম, তুই না কইসলে আমি বলে আমি নাকি চুরি করলে কোন পীর সাহেব আমার মুরিদ করতো না। আব্দুল কাদের জিলানী কিন্তু আমার চুরির হুকুমটা অর্ডারটা দেলাইছে। কর এটা কিতা কন, কইটা কিতা কন? শুনলাম আব্দুল কাদের জিলানী এত বড় আল্লাহর ওলি, উনি আবার চুরির হুকুম দেয় কেমনে? বিবি আল্লাহওয়ালা মানুষ তো বুঝছে অবশ্যই কোনো রহস্য আছে কিনা নাই। ডাক দিয়া কই স্বামী, ও স্বামী গো স্বামী, পীর সাহেব তোমারে চুরির হুকুম দিছে, পীর সাহেব কি কোনো আমল দিছে না? মারহাবা কোন? কহ দিছে। কি দিছে? পীর সাহেব কইছে রে চুরি করতাম ডাহাতি করতাম সমস্যা নাই, যেই জায়গার মধ্যে থাকি যে অবস্থায় থাকি না কেন গো, যখন দেখমু আমি, যখন নিজ কান দিয়ে শুনমু কোনো মুয়াজ্জিন আজান দেয়, পীর সাহেব কইছে আমি নিজেও আজান দিতাম আর নামাজ পড়তাম গো। কতে পীর সাহেব যে কইছে আজান দিতে নামাজ পড়তেন, পীর সাহেবের কথা মানবেন নি? কিতা যে কস, পীর সাহেব আমার চুরির হুকুম দিছে আর আমি কি আর নামাজ পড়তাম পারি না? এটা একটা কথা হইলো? আমি অক্ষরে অক্ষরে পালন করবো, বলেন না মারহাবা। এবার কয় বউ, পীর সাহেব যেহেতু চুরির হুকুম দিছে, অবশ্যই পীর সাহেবের নেক নজর আমার উপরে আছে কিনা নাই? আমি কই যাইমু না যাইমু পীর সাহেব দেখবো কিনা? একটা মুরিদ বিপদে পড়া গেলে জুনায়েদ সাহেবের খবর হইব কিনা? পীর সাহেব যেহেতু নেক নজর দিলাইছে, আজকে আর এই গৃহস্থের বাড়ির গরু চুরি করতাম যাইতাম না, আজকে যাইমু রাজার বাড়িত, ওইতে এক ঠেলায় ফহির নাইলে এক ঠেলায় বাদশা। কন্যা মার হাওয়া। আর জোরে কোন মারহাবা। আরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়াল, এই তো প্রেমের পাওনা।
এই পাগল রারে কান্দাইয়া জুনাইদ বাবা কই গেলা লোকাইয়া প্রেম করিয়া প্রেমে কেমরে রে বাবা প্রেম তো মরে না হাইরে যে যাহার ভালোবাসে সে তারে বলে না হাইরে যে যাহারে তাহারে বলে না প্রেম করিয়া প্রেমকে মোরে গো দয়াল স্বামী একটা ডাক দিয়ে কই বিবি 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 আজকে এই সেই বাড়ির যাইতাম না পাশের বাড়ির গৃহস্থের বাড়ির যাইতাম না আজকে যাইমো রাজার বাড়িতে রাজার বাড়িতে কার বাড়িতে ডাক দিয়া কয় বিবি ডাক দিয়া কয় স্বামী গো ও গোয়া আমার প্রাণের স্বামী গো কোন আল্লাহু আকবার ও স্বামী এটা সাধারণ বাড়ি না এটা হইল রাজার বাড়ি গো যদি দরা খান জাহাবিন পাইতেন না গো জামিন পাইতেন না ঠিক কিনা আল্লাহর রাস্তে কই যায় না এই বাড়িতে গিয়ে যদি ধরা খান কল্লা সারা কল্লা লয়ার বাড়িতে ফিরতে কখিতা যে কস হিসাবে এক নজর আছে আমি কি রাজা বাজারে ডরাইমু ওরে বিদায় দেও রে এক টাই বাসা সারা জীবন যেন আর চুরি কইরা না খাওয়ান লাগে কোন মার হবা এবার বিবি তেল মালিশ লাগায়া যদি তেলটা মাখাইয়া দেয় গৃহস্থে দললে পিছলা খাইব কি খাইব না তেলটা মাখাইয়া বিদায় দিছে জামাই রে যাইব রাজার বাড়িত কার বাড়িত দেখেন আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী কেমন ভাবে হেকমতে ফালাইয়া মানুষরে মুসলমান বানায় আব্দুল কাদের জিলানী ভালো কইরা জানে এই পাগলারে যদি কই চুরি করিস না পাগলা জীবনও হুনতো না হেকমতে ফালায়া বন্দনা করিয়া তারে কালেমার মালা দিমু গলায় ভরায়া ঠিক কিনা আজ আমার বান্ধব কেহ নাই জুনাইদ বাবা তুমি বিহনে ঠিক কিনা আর জোরে কোন ঠিক কিনা ওরে ডুবো ডুবো তোরে কেমনে দেব পারে কোন মারহাবা আমি বুঝি এত চিল্লিন দেয় আর আপনার আওয়াজ বুঝি দেয়া এই আওয়াজ হইতো না আবার জোরে কইবেন মারহাবা আমার জুনাইদ বাজান এগুলা দেখে যেন খুশি হয়ে যায় যে আমার ভক্তরা আমার প্রেমিকরা জান্নাতের বাগানে বসে বসে কত সুমধুর কণ্ঠে মারহাবা সুমধুর কণ্ঠে সুবহানাল্লাহ সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার বলতেছে ঠিক কিনা কোন জোরে কইবেন নি ওরে ডুবো ডুবো তোরে কেমনে দেব পারে আমার আইলার বইটা খাইলো রে গুনে জুনাইদ বাবা তুমি বিহনে কোন মারহাবা এবার সূরা বাড়াই কই যাইব মনে আসেনি ওয়াজ কার বাড়িত যেই মাত্র রাজার বাড়িত গেছে গো যাইয়া রাজার বাড়ির মধ্যে সুন্দর কইরা লঙ্গিটা বিছাইয়া রাজার বাড়ির অলংকার টাকা পয়সা কাপড় সফর দামি দামি গহনা বস্তার মধ্যে ঢুকাইয়া গাট্টিরা বাইন্দা মাথায় লইয়া এবার সূরা কয় যাই আজকে ঠেলায় আমি বড় লোক কিন্তু পাগলা তো বুঝছে না আরে প্রেমের তালা মাইরা দিছে গো এই তালা কেউ খুলতে পারবে না মুর্শিদ সারা গো এবার পাগলায় গাট্টিটা লইয়া সুন্দর কইরা টুকটুক কইরা সুব সাদিকের সময়
প্রেমিক পাইছিলাম, সময় পাইছি না, ঠিক কিনা? তো ইনশাল্লাহ সাউন্ড বাড়ছে কিতা মিয়া হয় আমার বাজার আইসে দিকে সাউন্ড বাড়ছে না তা, হ্যাঁ কতখানি সাউন্ড ছিল না। সকলে বলেন মার হাওয়া। আমার বাজার চিনেননি, উঠি টান মারবো বন্ধু ওই আমার নবীর পাগলের আরে মধুর কণ্ঠে শোনাইব ইনশাল্লাহ। ছোটবেলা নহর করতাম, এখন যেহেতু বক্তা গেছে নিজের চেষ্টা করে আর কি বলছে, আগে তো ফলো করতাম যে সময় টান মারতো। আরে আমি কি সুন্দর করে একটা আলাউদ্দিন সাবিরের ওয়াজটা, আহারে কি মধুর কণ্ঠে আমার বাজার টান মারতো। আমি আজ কি সুন্দর করে গজল লাগাই যাই তো বুঝলে লেছি। আচ্ছা ইনশাল্লাহ মনে হইলে কই মনে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের কবুল করক, মঞ্জুর করক। সকলে কোন আমিন, আর জোরে কোন আমিন। এবার আব্দুল কাদের জিলানী বাজান যেহেতু অনুমতি দিছে কোনো সমস্যা নাই নাকি? এবার আব্দুল কাদের জিলানী আল গিলানীর পাগলা মুরিদটা ডাক দিয়া কয়, আমার শরীর কাম মোটামুটি আড়াই আলাইছি, ঠিক কিনা? এখন আমি যাইমোগা সুন্দর কইরা মাথার মধ্যে গাঁটটি ডালইয়া যেই মাত্র রাজার বাড়ির থেকে বের হইয়া আল্লাহ করে শুরু করেন যাইব গো, যেই মাত্র যাইব ঠিক ওই সময় সুবে সাদেকের সময় ওই সুরা বেড়া একটা কদম গেটের বাইরে দিল গো, আর একটা কদম যেই গেটের ভিতরে, যেই মাত্র এক পাও সামনে আরেক পাও পিছনে, ওই সুরা বেড়া আব্বা তাকাইয়া দেখে, খেয়াল কইরা দেখে মসজিদের মধ্যে মুয়াজ্জিন বলতাছে আসসালাতু খায়রুম মিনান নাওম। সূরা বেড়ায় ধরা খাইছে কি খাইছে না? কার কাছে ধরা খাইছে? মুর্শিদের কাছে। কার কাছে ধরা খাইছে? ধরা খাইছে গো মুর্শিদের কাছে ধরা খাই। আরে মুর্শিদ প্রেমে পড়িয়া সুরি দিল সারিয়া, বলো মুর্শিদের প্রেমে পড়িয়া সুরি দিল সাহারিয়া, আব্দুল কাদের দিল ওলি বানায়া, ধরা খাইছে রে সূরা বেড়ায়। আমার যুবক ভাইরা এক পাও বাইরে আর এক পাও মসজিদের মধ্যে আজান দেয়। সূরা বেড়ায় ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ ব্যাপার বুঝলাম না, মুর্শিদে আমারে কি প্রেমের তালা মাইরা দিছে গো, ব্যাপারে বুঝলাম না। কোন মারহাবা। আবার সূরা বেড়ায় ডাক দিয়া কয় আল্লাহ গো, কি করতাম এখন যদি আজান দেই রাজাই ধরবো, দইরা আমারে কিল মোড়া দিব, আর যদি আমি আজান না দেই আমার মুর্শিদের কথা অমান্য হইয়া যাইব, জীবন যাইতে পারে রে, মুর্শিদের কথা অমান্য করব। এইটা হইল আসল ভক্ত, ঠিক কিনা? আর আমরা দেশের মুরিদরা দেখা যায় যদি পীর সাহেবের বাড়িতে গরুর গোস্ত শেষ, পীর সাহেব হুকুম দিল গরুর গোস্ত যেহেতু শেষ রে, ফার্ম মুরগ দেখা হইলা বাহিরারে, আর আপনি ফার্ম মুরগটা কোর্সের মধ্যে লই কইলেন আর আইতাম না পীর সাহেবের বাড়ি, হেরারে দিছে গরুর গোস্ত, আমারে দিছে মুরগের মাংস। এটা কোন অলির ভক্ত হতে পারে না। যারা অলির ভক্ত রে পিসাবের কদমের নিচে বইরা থাকবো রে, আরে খাটের নিচে ঘুমাইয়া থাকবো রে, আরে কম্বল পাইতো না, আরে লেপ পাইতো না, বন গায়ে দিয়া ঘুমাইয়া থাকবো। এরা হইল সফল ভক্ত। কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আরে প্রেম কইরা আছে আইয়ুব নবী
তার প্রেমে রহিমা আবিবি গো আর তারে 18 সাল কি রাই খাইলো তবু ফিরিত বাংলো না প্রেম তো মরে না ঠিক কিনা বাবারা এবার সূরা কই জীবন যাইব কি ছাড়তাম না ফিসাবের কথা অমান্য করতাম না সূরা বাড়ায় গাঁটিটা রাইখা ডাইন দিকে রাইখা গো পশ্চিম দিকে কিবলা মুখে হয় সূরা বাড়ায় আজান দে আল্লাহু আকবার আল্লাহু আকবার আজান দিতেছে এবার বলেন ঘরের ভিতরের মানুষের ঘুম আসে না ভাঙছে যেই মাত্র সূরা বাড়ায় আজান মারছে রে রানীর ঘুমটা ভাঙ্গা গেছে গো রানীর যে ঘুম ভাঙছে ফেস লাগতাছে না কমতাছে বাড়তাছে না কমতাছে রানীর ঘুম ভাঙ্গা ছাদের উপরের মধ্যে উঠটা কেডারে আমার বাড়ির তো আজান দেওয়ার মানুষ আমার বাড়ির কেডা আজান দে রানী বারিন্দার দিকে তাকায়া দেখে গো সুন্দর কইরা রাজার বাড়ির গেটের সামনে পাশের বাড়ির সূরা বেড়ায় আজান মারতাছে এবার বাবারা ও আমার মুরব্বী বাবারা রানী একটা ডাক দিয়া কই রাজা ঘুমায় না গো তাড়াতাড়ি দেখা যাও আমার বাড়ির আল্লাহর ওলি ঢুকা গেছে এটা কি ওলি নাকি সুর রানী কয় কি রাজা ফাল মেরে উঠছে কষ্ট উঠটা গেছে যে হিমাতের গেল গো যাওয়ার পরে রানী রাজা যায়া কয় এ রানী তুমি চোখকে কি এত কম দেখো তুমি কি দেখতাছ না এটা তো আমরার বাগাসুরার ফিসের বাড়ির নাম্বার 1 সুর এবার রানী কই দে কি এর সুর এটা হচ্ছে আল্লাহর রাজা একটা ডাক দিয়া কয় রানী রে বিশ্বাস করো না তাকাইয়া দেখো সুরের ডান দিকে তোমার গলার হার আমার বাড়ির মালপত্র রাখা এখন দরা খাইব দীক্ষা সুরা বেড়া সুর নামে সাউথ সাজে কি সাজে আসলে সাউথ সাজে নাই এই সুরা বেড়ায় মুর্শিদের পাগল ঠেকে না ফেসটা যে লাগছে এই ফেসটা কি আব্দুল কাদের জিলানী ছাড়া ভাঙতে পারবো নি আর বেশি যাই মোনা বাবা আমার উস্তাদের উস্তাদ সমতুল্য আলেম রাইখা এটা বিয়াদবি মারাত্মক লেভেলের বিয়াদবি ইনশাআল্লাহ বাজান আল্লাহর রাস্তায় মাফ করুন বাজান আমি বাজানরে দাঁড়া রাইখা এই যে আমার বাজান জুনাইদ সাহেব আমারে দইরা বুকে দইরা আমি ওই ছোট্টবেলা রিচি না ওনাদের বাড়ি রিচি নানি রিচি সাহেব বাড়ি আমি এসারের পরে বাজান মাইক ধরছিলাম এই সময় আমি কি করতাম জানেন ক্লাস 9-এ পড়ি এই সময় আমি আমার লজিং বাড়ির মাইক আমার জুনাইদ সাহেবের বাড়ির মাহফিলে আমি মাইকের অপারেটর মারাবা খান আমি মাইকের কি অপারেটর 9-এ পড়ি আমার হুজুর একটু সুযোগ করে দিছে যেখানে একটু ওয়াজ করে এসারের পরে ওয়াজ করছি ওয়াজের পরে জুনাইদ সাহেব আমার বুকে ধরে কইছে রে বাজান তুই ইনশাআল্লাহ আগামী থেকে আমার সোবতে থাকবে বাবা এই কথাটা আমার গায়ে এখনো কলিজায় লাগে কিন্তু আর বাজানের সোহবতে থাকতে পারলাম না ইনশাআল্লাহ আজকের মাহফিল কবুল করক মঞ্জুর করক শেষ বেলা আমার সাথে যারা পারবেন একটা টান দিয়া ইনশাআল্লাহ বুঝাই দিবেন যে এই বাগাসুরার জমিনে আল্লাহর ওলিদের প্রেমিক আছে কিনা নাই আরো জোরে কোন আছে কিনা নাই তাহলে আপনারা সবাই আমার সাথে সাথে যারা যারা পারবেন এনারা ইনশাআল্লাহ বলবেন কোন শেষ বেলায় যে প্রথম সানটা টান দিছিলাম শেষ বেলা দিয়া যায় আমার জুনাইদ সাহেবের বাড়িতে প্রেম নদী আছে কোন মারহাবা আমার জুনাইদ সাহেব বাবার বাড়িতে প্রেম নদী আছে
ডুবি দিতে পারি না, সাঁতার দিব কেমনে, ঠিক কিনা? হাতটা তুললা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আর কত কাল কাদাবির দয়াল, জনমটা গেল আমার কাঁদিতে, ঠিক কিনা? আমার জুনাইদ সাহেবের বাড়িতে ফুলের বাগিচায় সদাই ভ্রমর আসে রে, ঠিক কিনা? ভ্রমণ আছে কিনা নাই? আরে ওই জুনাইদ সাহেবের দরবারে আল্লাহ জানে আইসি আমি কেমনে, অবশ্যই আমার বাজান আমায় কবুল করছে রে, ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? বাজান রে সময় পাইলাম না মামা, আর 5 মিনিট দেন না, যেহেতু হুজুর আইসি শেষ করলে তো আর যাবো আধা ঘন্টা, আর শেষ করতাম না ইনশাল্লাহ মামা। আর আইতাম কিনা নাকি একবারে শেষ করে দিন আমারে? আমার দরকার জিকির দেওয়ার দরকার নাই, আমার বাজনে আছে জিকির দিবার লাগে, দেখবেন না যখন জিকিরে তুলবো দেখবেন সবাই পাগল হইবেন ইনশাল্লাহ। আমার বাজান আমাকে মাফ করবেন ইনশাল্লাহ। এখানে প্রেমিক পাইছি, দোয়া নেওয়ার জন্য আসছি, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। বাকি আলোচনা যদি এই আশেপাশে কোনো দরবারে আল্লাহ কবুল করে, দরকার আছে কিনা নাই শোনার? সুরা যে ধরা খাইছে, ধরা কেমনে ভাঙছে, কার কাছে গিয়া ভাঙছে জানার দরকার আছে কিনা নাই? আল্লাহ কবুল করক, মঞ্জুর করক। সকলের কাছে আমি দোয়া চাই। আমি আসলে বাবা খুব বড় ধরনের সমস্যা, আমি যে হাই স্কেলে আজকে কথা বলছি এটা বলার কথা না, আল্লাহর দয়ায় বলছি। আমি শরীরের শক্তি বলি নাই, আমি ইমানি শক্তিতে বলছি, ঠিক কিনা বলেন? এখানে আমার কোনো কাট নাই, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই, আমি সরল সোজা মানুষ। আমার কাট মালিক মামা, আমার কাট সুলতান মামা, ঠিক কিনা? ইনশাআল্লাহ দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।